হাই, ওয়েলকাম টু মাই কিচেন। তো আজকে অনেক দিন পরে দুপুরবেলা রান্নাবান্না করছি অ্যান্ড আজকে অনেক কিছু রান্নাবান্না করব। তো দুপুরবেলা ঠিকই করে নিয়েছি কী কী রান্নাবান্না করব। তো রীতিমতো আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি অ্যান্ড তার সাথে করব বেগুন ভাজা, পটল ভাজা আর আমার বরের খুবই পছন্দের ভেন্ডি ভাজা, যেটা কোয়ান্টিটিটা অনেকটাই কম হয়েছে কারণ 2 থেকে 3 দিন আগে আর কি সবজি বাজার করা হয়েছে, বাট ভেন্ডিগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে, যেগুলো ফেলে দিতে হয়েছে। বাট বাদবাকি যতটুকু ছিল সেইগুলোই কুচিয়ে আর কি বেশি করে পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে ভাজছি। তো রীতিমতো আমার দুরকম ভাজা অলরেডি হয়ে গেছে, বেগুন ভাজা আর পটল ভাজা। আর এখন আমি এই ভেন্ডি ভেজে তারপরে করব মাংস আর করব ডাল। তো কীভাবে আমি রান্না করি তোরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সব রান্না হয়ে গেছে। এখানে আমি টক ডালের জন্য ডাল সেদ্ধ বসিয়েছি আর ঠিক তার পাশেই বসিয়েছি মাংসর জন্য আলু ভাজতে দিয়েছি। তো এটার মধ্যে এখন আমি দেব একটু আগে যে গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছিলাম, এই 12 মাসি গাছে একটাই আম হয়েছে, সেই আমটা দিয়ে টক ডাল করবো। তো আমটা দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো এটা দিয়ে একটুখানি নাড়িয়ে চেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। ডালটা অনেকটাই হয়েছে, ভাবছি একটু সিদ্ধ তুলে রাখবো, কারণ সেদ্ধ ডাল আমার বেশ ভালোই লাগে খেতে। আলু ভাজা প্রায় হয়ে গেছে, এবার এক এক করে নামিয়ে নেবো। যা ভাজা হয়ে গেছে হয়ে যাবে, যেহেতু নুন হলুদ দিই তাই কালারটা এরকম লাগছে। এক এক করে নামিয়ে নেবো। করে মাংস কেটে নিয়েছি, অনেক বড় বড় পিস ছিল, তো এইরকম টাইপের ছোটো ছোটো পিস করেছি, কারণ আমার ছোটো ছোটো পিস দিলে মাংস ভালো লাগে আর এর মধ্যে মশলাটাও বেশ ভালো ঢোকে। তো এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো এইগুলো এখন দেবো কড়াইতে। দিয়ে দিলাম পেস্ট, এখানে আছে আদা রসুন টমেটো লঙ্কা, তারপরে হচ্ছে আর কি বলে এটাকে পুরোই পেস্ট দিয়ে দিয়েছি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে টমেটো পেস্ট। তো এগুলো দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, তারপরে জিরা নুনে যা যা দেওয়া সেগুলো সব দিয়ে দেবো। জল ছেড়েছে দেখো মাংস দিয়ে, হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো মশলা। এখানে জিরে ধনে লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন আছে পরিমাণ মতো আর হলুদ আছে। তো এগুলো এখন দিয়ে দেবো, দিয়ে তারপর ভালো করে কষাবো। গ্যাসটাও বাড়িয়ে দিই, যদি লাগে কোনো কিছু তাহলে আবার অ্যাড করবো। কী বলো তো, রান্না তো সেরকম করা হয় না, এই বাড়িতে এসেই রান্না হয়, তাই পরিমাণটা বুঝে উঠতে পারি না, তাই যদি পরে লাগে আমি তাহলে দিয়ে দেবো। যেমন হলুদটা আরেকটু দরকার, লঙ্কার গুঁড়োটাও দরকার, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো এটা ভালো করে নিই, তারপরে দেবো সবগুলো অ্যাড করবো। ডাল ফুটছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে তারপরে ফোড়ন দিয়ে নামিয়ে নেবো। মানে মাংস প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি। মাঝখানে আমি আলুও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল, এখন এর মধ্যে দিয়ে দেবো জল, একটু বেশি করেই জল দেবো। হয়ে গেছে। তো আজকে কী কী রান্না করেছি দেখাই। তো এখানে করেছি টক ডাল, আর এটাতে আছে ডাল সেদ্ধ যেটা আমি খাবো, আর এখানে আছে বেগুন ভাজা আর পটল ভাজা, আর এই বাটিটাতে আছে ভেন্ডি ভাজা যেটা আমার হাজবেন্ডের জন্য, আর আছে মাংস, একটু ঝোল ঝোল করেছি আজকে, আর এখানে আছে ভাত, এখানে আছে ভাত।
এই যে সাজিয়ে গুছিয়ে রেখেছি, প্রায় 1 2 3 4 5 6 পদের জিনিস রান্না করেছি। আর এখন বাজে 2টো, প্রায় 3টে, আর আমি বসেছি 11:30টায় রান্না। ভাবো 11:30, 11টা এখন মায়ের, তাহলে কতক্ষণ বসে, 12টা, 3টে, এদিকে 3, 3.5 ঘন্টা ধরে রান্না করছি।